নমস্কার বন্ধুরা, আজকে আমি শাকের একটা রেসিপি নিয়ে আইছি। আর এই শাকটার নাম হলো পালই শাক। কেউ এটার ডেকু শাকও হয়, পালই শাকও হয়। আর এই শাকটা কিন্তু বন্ধুরা খাওয়া শরীরের লেগে খুবই ভালো। এই শাকটা কিন্তু ফিসলা একটু থাকে, তো আগে ধুইলে বালা হয়। আগে ধুইয়া একটু শুকাই লইলে পরে তারপরে খাটলে বালা হয়, হাতও লাগে না, নাইলে দাবও লাগে যায়। যেটা দিয়ে খাটবেন এটার মধ্যে লাগে যায়। তো আমার শাক কাটা হয়ে গেছে, এখানে দিয়ে দিছি তেল। তেলের মধ্যে আগের থেকে আমি আলু কাটিয়া ধুইয়া রাখছিলাম, আলুটা দিয়া দিমু। আলুটা অল্প ভাজার পরে উঠাই দিমু। আমি এটা শাকও দিমু। আলুটা শাকও দিলে, এই শাকটার মধ্যে কিন্তু আলুটা দিলে খাইতে খুবই ভালো হয়। এই শাকের মধ্যে আলু দিতেই লাগে। আর এখন দিয়ে দিলাম একটু লবণ। লবণ দেওয়ার পরে অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি আলুটা লামাই দিমু। আর ওই কড়াইতেই আবার তেল দিয়া দিমু। তেল দিয়া আমি সম্বাস দিয়া দিমু শাকটা। তেল দিয়া 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম, 2টা তেজপাতা। আর একটু শুকনা মরিচটা হওয়ার পরে তারপরে দিয়া দিমু আমি একটু কালো জিরা। কালো জিরা দেওয়ার পরে দিয়া দিমু আদা। আদা দেওয়ার পরে শাকটা দিয়া দিমু। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 4-5টা। আর তারপরে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে অল্প জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়া তারপরে অল্প কিছু সময় লাড়াইয়া তারপরে ঢাকনা দিয়ে দিমু সিদ্ধ হইবার লেগে শাকটা। কম আগুনে 5 মিনিটের মতো শাকটা আসিল। তখন আমি উল্টাইয়া দেখি শাকটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তখন আমি উপরের থেকে দিয়া দিমু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে দিয়া দিমু আমি 1 চামচ ঘি। ঘি দেওয়ার পরে দিয়া দিমু আমি আলু। আগের থেকে ভাজিয়ে রাখছিলাম আলুটি, দিয়া দিলাম শাকের মধ্যে। তারপরে একটু লাড়াউড়া দিয়া লাড়া দেওয়ার পরে মোটামুটি হয়ে গেছে আমার শাকটা। এখন আমি লামাই দিমু। খুব সুন্দর হয়েছে শাকটা। আর এই শাকটা ভাতের সঙ্গে তো ভালোই লাগে খাইতে, আর শরীরের লেগেও খুব ভালো এই শাকটা। আপনারা সেম প্রসেসে বানাইয়া খাইবেন বন্ধুরা।